সমাজে টাকা পয়সা না থাকলে যেমন মানুষের দাম থাকে না, তেমনি ইউটিউবে চ্যানেলে ভিউজ না থাকলে তারও দাম থাকে না। একঘেয়েমি মাছ মাংস ডাল তরকারি খেতে যখন ভালো লাগবে না, মোচার এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, পেট ভরে ভাত খেতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আছি বগুড়া থেকে। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিজেদের গাছের যে কোনো ফল বা সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু এই সৌভাগ্যটা আমাদের হয় না। দেখুন কত সুন্দর লেবু ধরে আছে গাছে, একটু বড় হতেই লেবুগুলো তুলে চুরি করে নিয়ে যায়। আমি যে একটু ভিডিও করে শেয়ার করব এটাই করতে পারি না। আজকে কোন সৌভাগ্যে লেবুটা একটু ভিডিও করলাম, ভেবেছি কালকে তুলবো যদি থেকে থাকে। ক্লে দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার জিনিস বানানো যায়, আর এগুলো দিয়ে ঘর সাজিয়ে রাখলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো বাচ্চারা ক্লে দিয়ে একটু ফুল বানিয়েছিল, আর সেটাই ফ্রিজের সাথে লাগিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে অর্চিতার পরীক্ষার খাতা। তো অর্চিতার পরীক্ষার খাতাটা বাসায় দিয়েছিল দেখে সাইন করার জন্য। তো দেখলাম সবই ঠিক আছে, কোথাও লাল দাগ নেই, কিন্তু লেখাটা আরেকটু ভালো হলে ভালো হতো। তো যাই হোক, ও বলছিল মামনি আমি তো A+ পেয়েছি, দেখো আমার কোথাও কাটা দেয়নি। তো ও তো খুব খুশি হয়ে আমাকে দেখাচ্ছিল, আর আমিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সেই সঙ্গে খাতাটা সাইন করে জমা দিয়ে দেব। আমার মেয়েটার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আমার গত ভিডিওতে আমি যখন বাজার গুছাচ্ছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে তেলাপোকার অত্যাচারে আমি অতিষ্ঠ, যার কারণে তেলাপোকা মারার এই ওষুধটা এনেছি, দেখি কেমন কাজ করে, আর সেটা আপনাদের সঙ্গে রিভিউ দিব বা জানাবো। তো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি রান্নাঘর, স্টোর রুম, ঠাকুর ঘর, মোটামুটি মানে যে যে জায়গায় তেলাপোকার সম্ভাবনাটা বেশি, অত্যাচারটা বেশি, সেই জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছিলাম। তো পরের দিন সকালে উঠে তো দেখি তেলাপোকাগুলো মরে পড়ে আছে, এমনকি তেলাপোকার যে ছোট ছোট বাচ্চা সেগুলোও কিন্তু মরে পড়ে আছে। তো দেখে তো খুবই ভালো লাগছিল। ওষুধটা কিন্তু বেশ ভালো। আমার মতো যারা তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ তারা চাইলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আর আমি কিচেন ক্যাবিনেটের মধ্যে দিইনি, একটু সময় করে দেওয়া লাগবে যেহেতু খাবার থাকে। আজকে নাস্তায় আছে সাদা রুটি, আমের টক, আর সেই সঙ্গে আম। তো আমটা খেতে চাইছিলাম না, আম সবাই খায়, কিন্তু আমের আটিটা খুব একটা কেউ খেতে চায় না, অগত্যা নষ্ট হবে বিধায় খেয়ে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে আমি যখন পরোটা, সেমাই বা আদার্স সব কিছু দিয়ে নাস্তা করছিলাম, তখন আমার শ্রদ্ধেয় বড় লিপি আপু আমাকে কমেন্ট করেছিলেন যে তৃপ্তি সকালবেলা এত ক্যালোরিযুক্ত খাবার খেও না, যেহেতু একটু হেভি শরীর। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তো আজকে সকালে কিন্তু সাদা রুটি আর আমের টক দিয়েই নাস্তা করে নিচ্ছি। যদিও আমের টকটাও মিষ্টি, কিন্তু আমের টক দিয়ে রুটি খেতে না অনেক ভালো লাগে, যার কারণে অল্প একটু খেয়েছিলাম, এই আর কি। আপনারা আমের টক দিয়ে কখনো রুটি খেয়েছেন কি না? যদি না খেয়ে থাকেন একটু খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো কেচে তারপর নীল আর অ্যারারুট গুলিয়ে সেই জামা কাপড়গুলোতে দিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর এর মধ্যেই অর্চিতা স্কুল থেকে চলে এসেছে, এখন ঘড়িতে বাজে 12টা 10 সম্ভবত। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে ওর জামা কাপড় ছাড়িয়ে ওকে খাবার দিয়ে তারপর হচ্ছে ওকে খেতে দিয়ে আমি স্নানে চলে যাব। তারপর দুপুরে রান্না করব, তারপর আমি যখন রান্না করব ও স্নানটা সেরে নেবে। তো আজকে রান্না করব হচ্ছে মোচা ঘন্ট। তো আমরা তো এটাকে মোচাই বলি।
তো আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন। আর আমার রাইস কুকারটা না একটু নষ্ট হয়ে গেছে, প্রবলেম দেখাচ্ছে, কারেন্টে শর্ট করছিল। তো ভয় আর দিইনি, ইদানিং কারেন্টের জিনিসে খুব বেশি ভয় পাচ্ছি। তো এই জন্য প্রেশার কুকারে ভাতটা করে নিচ্ছি। তো আমার প্রেশার কুকারের ঢাকনাটা আবার অনেক সময় মানে সিটি হতে যে গ্যাসটা আটকাতে চায় না। তো এভাবে ঢাকনাটা যদি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যায় আর সহজেই কিন্তু সিটিটা উঠে যায়। আমি যেহেতু উত্তরবঙ্গ বগুড়াতে থাকি আর আজকে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় রান্না করছি। তো আমি এখানে ট্যাংরা মাছের ঝোল করব, তার জন্য এখানে কিন্তু ট্যাংরা মাছগুলো অলরেডি ভাজি করে নিয়েছি। আর তেলে হচ্ছে তেজপাতা আর কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে এখানে আমি আলুটা সেদ্ধ করে আলুটা সিলে একটু গলা গলা করে নিয়েছি। আর আলুর সঙ্গে কয়েকটা কাঁঠালের বিচিও দিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আলু আর কাঁঠালের বিচিটা এখন তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আমরা আবার যে কোনো তরকারি একটু বেশি ভাজা কষানো করে খেতেই পছন্দ করি। তো যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু আদা বাটা, জিরা বাটা আর ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আগে একটু লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই রান্নাতে আমি কোনো প্রকার পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না, এভাবেই করব। তো এভাবেও কিন্তু খেতে অসাধারণ হয়। আসলে সব সময় কিন্তু পেঁয়াজ রসুন মানে খেতে খেতে মাঝে মাঝে মনে হয় যে একটু হালকা পাতলা এভাবে ঝোল খাই, বেশ ভালো লাগে খেতে। আর বাজারে যে পরিমাণে পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, সমস্ত জিনিসের দামই বেড়েছে, তো যতটুকু অ্যাভয়েড করা যায় আর কি। তো এখানে এদিক থেকে মোচাটা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নেব। আর মোচাটা হচ্ছে আমার যে কাজে সাহায্য করে ওই কিন্তু সুন্দর করে কেটে দিয়েছে, আমি আবার মোচা শাক টাক এগুলো কাটতে পারি না। তো যাই হোক, মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর ঝোলে আমি গরম জল সবসময় ব্যবহার করি। আর এখন হচ্ছে একটু ঘি আর একটু হচ্ছে গরম মশলার যে দারচিনি এলাচটা হয় এইটা বেটে এটা ব্যবহার করছি। তো এতে করে এই ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। ঝোলটা কিন্তু একদম ঘনও না আবার পাতলাও না, মিডিয়াম একটা মানে ঘনত্ব ছিল, বেশ ভালো ছিল। তো এখন মোচার যে তরকারিটা রান্না করব তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এদিকে আমি হচ্ছে একটু খেসারির ডাল পাটায় বেটে দিয়েছি আমাকে, যে আমাকে কাজে সাহায্য করে। কাঁচামরিচ দিয়ে পাটায় বেটে এর মধ্যে একটু চিনি, একটু ঝালের গুঁড়া, একটু হলুদ, একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ছোট ছোট বড়া আকারের শেপ দিয়ে ভেজে নিচ্ছি। তো কয়েকটা বড়া আর কি এমনিতে ভাতে খাওয়ার সঙ্গে রেখে দেব, আর কয়েকটা বড়া মোচার মধ্যে দেব। মোচাটা খুব বেশি হয়নি, অল্পই হয়েছে। ছাড়ালে কিন্তু মোচাটা বেশিরভাগই চলে যায়, অল্পই বের হয়, তার মধ্যে ভাপ দিয়ে আরও অল্প হয়ে গেছে। আর এখন মোচা রান্না করার জন্য কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তার মধ্যে এখন লবণ, আদা বাটা, জিরা বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর বিশ্বাস করেন এই রান্নাটা এতটা টেস্ট হয়েছিল, মানে অনেক দিন পর এরকম একটি টেস্টি খাবার দিয়ে ভাত খেলাম, খুবই ভালো লেগেছিল খেতে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে মোচাটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম, মানে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম, তো সেটা দিয়ে এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর আবার একটু জল দিয়ে তার মধ্যে যে বড়াগুলো, ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম, এই ডালের বড়াটা দিয়ে খুব ভালোভাবে এই মোচার সঙ্গে বড়াটা একটু সেদ্ধ হতে দেব। আর এই পর্যায়ে এর স্বাদটা ভালো আনার জন্য এখানে আমি একটু চিনি ব্যবহার করব। নিরামিষ রান্নাগুলোতে যদি একটু চিনি ব্যবহার করা যায় এতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি জানি অনেকেই খান না, কিন্তু যারা খান না একটা বার খেয়ে দেখবেন বেশ ভালো হয়, আর যারা খান তারা তো জানেনই। তো চিনি দেওয়ার পর এরকম একটা কনসিস্টেন্সিতে আসলে আমি এটার মধ্যে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু বাটাটা দিলে না বেশি ঘ্রাণ হয় আর অল্পতেই হয়ে যায়।
তো যে জিনিসপত্রের দাম চেষ্টা করি একটু সেপে সব কিছু চালানোর। আর যখন মোচাটা একদম হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে মোচাটা 5 মিনিটের জন্য চুলার উপরই ঢেকে রেখে দেব। মানে এই মোচাটা এভাবে জানি না কেউ কখনো খেয়েছেন কিনা, মোচাও খেয়েছেন কিনা সেটাও জানি না, যেহেতু এই জিনিসগুলা আমরা সবসময় অ্যাভেলেবল খাই না। তো আপনারা কিভাবে খান সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর না খেয়ে থাকলে একটা বার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। অলরেডি আমার ভাত, তরকারি, মাছের ঝোল, পড়া ভাজা, লেবু সব রেডি। এখন টেবিলে নিয়ে যাব। আর তার আগে ওর বাবার জন্য দোকানে খাবার পাঠিয়ে দিয়েছি। তো ওর বাবাও খেয়ে বলছিল যে আজকে মোচা ঘন্টটা খুবই ভালো হয়েছে। তো তৃপ্তি করে খেয়েছি আর কি। পরে ওর চিতাকে একটু খাইয়ে দিয়েছি আর অর্থি আর আমি এখন খেয়ে নিচ্ছি। তো সবার প্রথমে মোচা দিয়ে যখন ভাতটা খাচ্ছিলাম মানে এত টেস্ট লাগছিল, তার মধ্যে একটু কাগজি লেবু নেওয়াতে আরও টেস্টটা বেড়ে যাচ্ছিল। আর অর্থে কিন্তু প্রথমে বলেছিল যে মোচা খাবে না, তারপর আমি একটুখানি জাস্ট দিয়েছিলাম যে জাস্ট একটু টেস্ট করো। পরবর্তীতে দেখুন ভালো লেগেছে, তো যার কারণে নিজে আবার নিয়ে মোচা দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়েছে। তো বাচ্চারাও কিন্তু খেতে চায় না, এভাবে যদি একটু ভিন্ন রকম করে রান্না করা যায় বাচ্চাদেরও কিন্তু সবজি খাওয়া হয় আর নিজেদেরও স্বাদ বদল হয়। তো মোচা দিয়েই আমি ম্যাক্সিমাম ভাতটা খেয়ে নিয়েছি। আর অল্প একটু ভাত ছিল সেটাতে আর কি একটু মাছের ঝোল দিয়ে খেয়ে নেব। তো দুপুরবেলা চেষ্টা করি অল্প একটু ভাত দিয়ে তরি তরকারি বেশি দিয়ে খাওয়ার। আর রাতের বেলা কিন্তু আমি ভাত খাই না, সকালেও নাস্তা করি। তারপরেও কেন জানি না মানে ওজন কমতেই চায় না। আসলে একবার যেটা হয়ে যায় সেটা কমানোটা অনেকটাই টাফ। যারা একটু হেলদি তারা অবশ্যই বুঝতে পারবেন। তো দুপুরের খাবারটা শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তার আগে ওদেরকে কোচিনে পাঠিয়ে দিয়েছিলাম। চলে এলাম একবারে বিকেলবেলা। রৌদ্র থাকতে থাকতেই যে চাদরগুলো কেচে দেওয়া হয়েছিল তো সেগুলো তুলে নিচ্ছি। আমি আবার আমার জামা কাপড়, বিছানার চাদর, তোয়ালা সব কিছুতে সবসময় অ্যারারুট ব্যবহার করি, এতে করে জিনিস অনেক ভালো থাকে। আর যখন কাপড় চোপড়গুলো তোলা হয় না, গরম গরমই যদি সাথে সাথে ভাঁজ করে ফেলা যায় কাপড়গুলোও কিন্তু ভালো থাকে আর কাজটাও হয়ে যায়। এভাবে যদি আমরা গৃহিণীরা একটু বুদ্ধি করে যখনকার কাজ তখনই সেরে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আর সংসারের কাজ করতে কখনোই বিরক্তিবোধ বা একঘেয়েমি লাগে না। গত 3-4 দিন আগে সম্ভবত আমার ওয়াইটি স্টুডিওতে যে রেভিনিউ অপশনটা, ওখানে না কোনো রেভিনিউ যোগ হচ্ছিল না, প্লাস কেমন একটা চিহ্ন দেখাচ্ছিল। তো আমি তো এটা 1 দিন 2 দিন দেখার পর 3 দিনের দিন একজন ইউটিউবার আপুর সঙ্গে কথা বলতে চাইলাম, যেহেতু আমার তো খুব একটা সবার সঙ্গে পরিচয় নেই। তো ওই আপুটার সঙ্গে কথা বলতে চাইলাম। তো আপুটাকে বললাম যে দেখো তো তোমারও সেম হয়েছে কি না। তো উনি যাই হোক হয়তো ব্যস্ত ছিল, বলছিল যে আমি অনেক ব্যস্তর মধ্যে আছি, আমার এখন ওই রকম করে দেখার সময় নেই। তো যাই হোক একটু বিষয়টা আমার খারাপ লেগেছিল। পরবর্তীতে আমি আমার কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, সেখানে আমার কয়েকজন আপু দিদি ভাইরা জানিয়েছেন যে এরকম অনেকের সঙ্গে হয়েছে, তো ঠিক হয়ে যাবে। তো কিছুটা ঠিক হয়েছে। আর রেভিনিউ যে অপশনটা সেখানে কিন্তু ঠিকঠাক মতো রেভিনিউটা এখনও যোগ হচ্ছে না। আপনাদের সঙ্গেও এমনটা হয়েছে কি না আমাকে একটু কমেন্টে জানালে আমার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।